আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজু ভাস্কর্যের ঠিক সামনে। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো একটু পরে যে ঢাকা ভার্সিটির কিন্তু যেগুলো প্রবেশপথ আছে সবগুলো প্রবেশপথে কিন্তু পুলিশের শক্ত অবস্থান নিয়েছে। পুলিশের শক্ত অবস্থানের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে আর্ম ফোর্স পুলিশের লোকজনও কিন্তু ডিউটি করছেন, দায়িত্ব পালন করছেন। এর মাঝেও কিন্তু যে 12টার দিকে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী, আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এসেছিলেন এই টিএসসি চত্বরের পাশ দিয়ে। কিন্তু তারা একটি শোডাউন করে গেছেন। এর মধ্যে 2 দফায় ককটেল বিস্ফোরণও হয়েছে, তারপর পুলিশের ধাওয়ার ফলে কিন্তু তারা দৌড়ে পালিয়ে যান। এই অবস্থা হচ্ছে যে আমরা আপনাকে দেখাতে পাচ্ছি যে যে পুলিশের যে সদস্য, আসলে ঢাকা ভার্সিটির প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা এর আগে শাহবাগ দিয়ে যখন প্রবেশ করি তখন কিন্তু আমরা দেখছিলাম যে কাউকে আসলে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইডি কার্ড থাকলেই শুধু প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অথবা ঢাকা মেডিকেলের জরুরি কাজে যারা যাবেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যারিকেড দিয়েছে, ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে প্রবেশপথগুলো। বের হওয়ার ক্ষেত্রেও কিন্তু মোটামুটি নিষেধাজ্ঞা রয়েছে। এই জায়গা এখন আমরা যে রোকেয়া হলের সামনের পুলিশের মোতায়েনের অবস্থা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বেশ বড় সংখ্যক পুলিশ সদস্যই কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন শৃঙ্খলার কাজে। পুলিশ এর মাঝে পুলিশের সাথে 2-1জন ঢাকা ইউনিভার্সিটির প্রবেশ নিয়েও কিন্তু তর্কে জড়িয়েছেন। তারা বলেছেন যে আমাদের ভার্সিটিতে আমরা প্রবেশ করবো, আপনারা কেন বাধা দিচ্ছেন, ভার্সিটি তো বন্ধ করা হয়নি। এর প্রেক্ষিতে কিন্তু পুলিশ বলেছে ভার্সিটি বন্ধ করে দেওয়া হবে, আপনারা এখন আর প্রবেশ করতে দেওয়া হবে না। অন্তত কোনো যানবাহন নিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। এই শাহবাগের মোড় থেকে শুরু করে আমরা যদি দেখি যে শাহবাগ থানা থেকে টিএসসি আসার পর্যায়ে কিন্তু 2 দফায় পুলিশের একটা বড় জটলা রয়েছে। আর টিএসসিতেও রয়েছে একটা বড় ধরনের পুলিশের। টিএসসির চারপাশেই কিন্তু পুলিশ দিয়ে ঘেরাও করা। আর শিক্ষার্থী যারা আসছিলেন তারা কিন্তু দৌড়ে ভিসি চত্বরের দিকে চলে গেছেন। আমরা জানি যে সকালবেলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠক কিন্তু হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে কিনা সেই বিষয়ে কোনো তথ্য কিন্তু জানানো হয়নি। তবে বলা হয়েছে যে একটু পরে হয়তো বা পরবর্তীতে আসলে বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা জানানো হবে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, রোকেয়া হলের ভিতরে কিন্তু এখনও স্লোগানে মুখরিত। কোটা আন্দোলনের দাবিতে যারা, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু ভিতরে স্লোগান দিচ্ছেন কোটার পক্ষে, এবং হচ্ছে এই যে গত কয়েকদিনের যে সহিংসতা হয়েছে তার বিপক্ষে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তবে পুলিশের উপস্থিতি এবং হচ্ছে সব মিলে যদি বলি, আসলে বিশ্ববিদ্যালয় কিন্তু থমথমে, বিশ্ববিদ্যালয়ের পুরোপুরি থমথমে পরিবেশ বিরাজ করছে। এখানে এই গত কয়েকদিনের যে মুখরিত অবস্থা ছিল সেটা কিন্তু নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু শিক্ষার্থী কিন্তু বের হয়ে যাচ্ছে, হল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আমরা একটু যদি সম্ভব হয় তার সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তারা কি বলেন। এই যারা যাচ্ছেন তারা আসলে বিশ্ববিদ্যালয়কে ছুটি ঘোষণা করেছেন না এমনিতেই যাচ্ছেন, একটু জানার চেষ্টা করি। আপু একটু কথা বলতে চাই, আপু একটু কথা বলতে চাই। তারা কিন্তু কথা বলতে চাচ্ছেন না। আমরা একটু আরেক জায়গায় একটু চেষ্টা করে দেখি। আপু একটু কথা বলতে চাই যে আপনারা কি ইচ্ছায় চলে যাচ্ছেন না ভার্সিটি থেকে আপনাদেরকে যেতে বলা হয়েছে? না, আমাদের কিছু বলা হয়নি। আচ্ছা, ওনারা কিন্তু বলছেন ভার্সিটি থেকে আসলে এখন পর্যন্ত কিছু বলা হয়নি, কিন্তু তারা নিজেরাই বের হয়ে যাচ্ছেন। তারা গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দিতে চাচ্ছেন না, কারণও বলতে চাচ্ছেন না। আর এই পাশটা যদি আমরা দেখি, টিএসসি সংলগ্ন এই রাস্তাটায় যে রাস্তা দিয়ে ঢাকা মেডিকেলের দিকে গিয়েছে, এই রাস্তাতেও কিন্তু আমরা পুলিশের শক্ত অবস্থান দেখছি। আর্ম ফোর্স পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আমরা আরেকটু আপনাকে যদি দেখাইতে যাই যে টিএসসির ওই পাশটা যে রাস্তা দিয়ে মেট্রো রেল উপর দিয়ে গিয়েছে, ওই দিকেও কিন্তু পুলিশের একটা শক্ত অবস্থান রয়েছে। এই ছিল এই জায়গার সর্বশেষ অবস্থা। পরবর্তীতে বাকিটুকু মানে এই জায়গার যে হালনাগাদ তথ্য সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।